আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদিহিল উম্মতি, ইন্নাল্লাহা ইউবাসু লিহাদিহিল উম্মতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে ইন্নাল্লাহা ইউবাসু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান। কোথা থেকে পাঠান? আল্লাহর তরফ থেকে পাঠান। কি পাঠান? লিহাদিহিল উম্মতি, যুগের মানুষদের জন্য, যুগের মানুষদের জন্য। আলা রাসি কুল্লি মিয়াতি সানাদিন, 100 বছরের শুরুতে, 100 বছরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন করে মুজাদ্দিদ পাঠান। 100 বছরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে এক একজন করে মুজাদ্দিদ পাঠান, যাদেরকে হাদিস শরীফের ভাষায় বলা হয় মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। যদি বলবেন না, যাদেরকে মুজাদ্দিদ বলা হয়। এ মুজাদ্দিদ কারা? দুনিয়াতে ওলি হওয়া যায়, দুনিয়াতে পীর হওয়া যায়, দুনিয়া আল্লাহর মাহবুব হওয়া যায়, দুনিয়াতে আল্লাহর বন্ধু হওয়া যায়, দুনিয়ায় রাসূলের বন্ধু হওয়া যায়, দুনিয়াতে রাসূল প্রেমিক হওয়া যায়, দুনিয়াতে আল্লাহ প্রেমিক হওয়া যায়। মুজাদ্দিদ কিন্তু দুনিয়াতে তৈরি হয় না। এই মুজাদ্দিদ কি হয় না? এই মুজাদ্দিদ দুনিয়ায় তৈরি হয়? একটু কথা বলে, কথা বলছেন না কেন? মুজাদ্দিদ দুনিয়ায় তৈরি হয় না। মুজাদ্দিদ 100 বছর পর পর, 100 বছর পর পর শুরুতে আল্লাহ পাক এক একজন করে মুজাদ্দিদ পাঠান, যুগ সংস্কার পাঠান, সেটা আল্লাহ পাক তৈরি করে পাঠান। জোরে বলবেন না? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু পীর নয় গো, এই মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাকের তরফ থেকে 14 শতাব্দীর শুরুতে পাঠিয়েছিলেন। যদি বলবেন না, যুগ সংস্কারক হিসেবে পাঠিয়েছিলেন। যেমন নবী দুনিয়াতে হওয়া যায়, এই নবী দুনিয়াতে হবে, দুনিয়াতে নবী হয়, ঠিক মুজাদ্দিদও দুনিয়াতে তৈরি করা যায়। মুজাদ্দিদ আল্লাহর তরফ থেকে পাঠানো হয়। 100 বছর হয়ে যাবে, আরেকজনকে আল্লাহ পাক পাঠাবে। 100 বছর হয়ে যাবে, আরেকজনকে পাঠাবে। তাহলে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু পীর নয়, শুধু ওলি নয়, বরং আল্লাহর তরফ থেকে পাঠানো একজন যুগ সংস্কারক। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বেদাতি বলো? লাগামহীন করে কথা বলা দরকার। কাকে বেদাতি বলা হয়? যারা মুজাদ্দিদ হয় এরা হলো বেদাতকে কবর দেওয়া ব্যক্তি, বেদাতকে উপড়ে ফেলে দেওয়া ব্যক্তি। মুজাদ্দিদ যদি বেদাতের শিকার হয়, কখনো তার উপরে মুজাদ্দিদ টিকে থাকে কি থাকে না? মুজাদ্দিদরা কখনো বেদাতের শিকার হয় না। মুজাদ্দিদরা কখনো বেদাতের শিকার হয় না। তো মুজাদ্দিদ যদি হয়, তুমি বলো বেদাতি, শুনে রেখে দাও, আল্লাহ পাকের তরফে তোমাকে কিন্তু জবাব দিয়ে করতে হবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক মুজাদ্দিদ করে পাঠিয়েছেন, তানার দ্বারাতে বেদাতি হয়নি, বরং তানার দ্বারা এই সমাজটা পরিষ্কার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কে? ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন জামান আর একজন নিয়ামত। এই কারণে বললাম জামানার মুজাদ্দিদ, এই কারণে নিয়ামত বললাম, অন্য কোন কারণে নয়। ওনার দ্বারাতে মানুষেরা মদ পান করতেন, মুজাদ্দিদুজ জামানের দ্বারাতে সেটা দুর্বৃত্ত হয়ে গিয়েছে। মুজাদ্দিদুজ জামানের দ্বারাতে এই মুসলমান ভাড়ের দল দিতেন, এই মুসলমান আশ্বিন গেল কার্তিক এলো এই সমস্ত কিছু পালন করতেন, এই মুসলমান গোলাতে ধানের গোলাতে রক্ষী রেখে দিতেন, এই মুসলমান সমাজে অনেক কুফরিতে লিপ্ত ছিলেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের ওসিলায় আল্লাহ পাক গোটা
গোটা বঙ্গদেশে আল্লাহ পাকের তরফ থেকে দুর্ভিত হয়ে গিয়েছে। এ মুজাদ্দিদুস জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, শুধু তিনি পীর নয় গো, শুধু তিনি পীর নয় গো, আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো মুজাদ্দিদ শুধু নয়, এত বড় আলেম ছিলেন, এত বড় মুহাক্কিক ব্যক্তি ছিলেন, এত বড় মুহাদ্দিস ব্যক্তি ছিলেন, এত বড় মুবাল্লিগ ব্যক্তি ছিলেন, এত বড় মুবাহিস ব্যক্তি ছিলেন। ওই যুগে মুজাদ্দিদুস জামানের মতো আর দ্বিতীয় পাওয়া যেত না। এই জুড়ে বলা যাবে না? যারা বলে ওলি মানা চলবে না, কোরআন শরীফের আয়াত, আল্লাহ অভিভাবক হন, রাসূলকে অভিভাবক হন, আবার ঈমানদার যারা তথা আল্লাহর ওলি বান্দা যারা, মুহাক্কিক ব্যক্তি যারা, মুহাদ্দিস ব্যক্তি যারা, মুফাসসির ব্যক্তি যারা, আল্লাহ পাক তাদেরকে অভিভাবক বানিয়ে দেন। জোরে বলবেন না? কোরআন শরীফে বলেছেন না, ওয়া উলুল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর, উলিল আমর মানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, উলিল আমর মানে হলো সেই যুগের সেই সময়ের যারা মুহাক্কিক আলেম, সেই যুগের যারা মুহাদ্দিস, সেই যুগের যারা মুবাল্লিগ, সেই যুগের যারা ধর্ম প্রচারক, সেই যুগের যারা হাক্কানি আলেম, সেই যুগের যারা হাক্কানি পীর মাশায়েখ, এরা হলো উলিল আমর। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে ওলিদেরকে অভিভাবক হিসাবে মানা চলবে না, কোরআন হাদিস ছাড়া আর কিছু বলি না, বুঝি না, নবী আর আল্লাহ ছাড়া কিছু বুঝি না, তাহলে কোরআন শরীফের আয়াতের বিরোধিতা করলো না করলো না? একটু কথা বলে, এই করলো না করলো না? হাক্কানি ওলিয়ে মাশায়েখ রয়েছে, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমার ওলিদের সঙ্গে শত্রুতা করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ সে যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। তাহলে মানা যাবে না যাবে না? একটু কথা বলে, মানা যাবে না যাবে না? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে এসেছে, এই দুনিয়াতে আসার আগে 6 পোস্তের দাদু হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তখন ভবিষ্যৎবাণী করে গেছে। কি করে গেছে? মুজাদ্দিদুস জামান, ইনি যে জামানার মুজাদ্দিদ হবেন তার ভবিষ্যৎবাণী করে গেছে। হযরত মুজাদ্দিদুস জামানের 6 প্রশ্নের দাদু হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভবিষ্যৎ করে গেছেন। স্বপ্নের ভিতরে দেখছেন আমার মতো একজন ব্যক্তি আমারই বংশের ভিতরে আসবেন, যিনি সমাজের শিরককে দুর্বৃত করে দেবেন, যিনি সমাজের বিদআতকে দুর্বৃত করে দেবেন, যিনি সমাজের অন্যায় অশ্লীলতাকে দুর্বৃত করে দেবেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই বংশের একেবারে ষষ্ঠমেতে এসেছিলেন। ওনার পরে 6 নম্বর এসেছিল। শুধু আলেম, শুধু পীর নয়, আল্লাহর তরফ থেকে পাঠানো নয়, দুনিয়াতে সমসময়ের আলেম খুঁজে পাওয়া মুশকিল ছিল। মুজাদ্দিদুস জামান এত বড় আলেম ছিলেন, উনি ছোটবেলাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নিয়ামত দেখেন। আল্লাহ পাক যাকে বানাবেন সমাজের মুজাদ্দিদ করে, সমাজকে যার দ্বারাই পরিষ্কার করবেন, ঠিক তাকে আল্লাহ হেফাজত করবেন। ব্রেন ভালো ছিল, খুব ব্রেন ভালো ছিল। ব্রেন ভালো থাকাতে ওনার যখন 9 মাস বয়স, আব্বাজান দুনিয়া থেকে বিদায় নেয়। একজন সন্তানের আব্বা যখন মারা যায়, ধার্মিকা মায়ের জন্য সন্তানকে লালন পালন করা কঠিন না? ধার্মিকা মায়ের জন্য মুজাদ্দিদুস জামানের আম্মা ধার্মিকা ছিলেন না? হ্যাঁ, পর্দানশীনা ছিলেন। তাহলে ওই পর্দানশীনা অবস্থায় সন্তানকে মানুষ করা খুব কঠিন ব্যাপার। এই কঠিন না? কঠিন না, খুব কঠিন। কেন? বাইরে বার হতে পারবে না ঠিক মতো, যদিও বাইরে আসেন তাহলে কার সঙ্গে কথা বলতে গেলেও হিসাব করে বলতে হবে। 9 মাসে মারা গেছে, কতটা কষ্ট দেখে।
ব্রেন স্মৃতিশক্তি ভালো, তাই মুজাদ্দিদুজ জামানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হলো। কোথায়? ইংলিশ মিডিয়ামে। মুজাদ্দিদুজ জামানকে যখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হলো, দেখতে পাওয়া গেল মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হঠাৎ একদিন স্বপ্ন দেখছেন ওই মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, 6 পোস্তের দাদু যিনি, স্বপ্ন দেখছেন কি উনি হযরত মুজাদ্দিদুজ জামানের বুকটা চিরে ফেলেছেন। হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কে দেখতে পেলেন হযরত মুজাদ্দিদুজ জামানের আম্মা জান আল্লাহর নবী মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বুকটাকে ফেলে দিচ্ছেন, বুকটাকে ফেলে দিয়ে ভিতর থেকে কি যেন বার করে কাটতে লেগেছে, কি যেন বার করে দিতে লেগেছেন। ওই সময় মুজাদ্দিদুজ জামানের আম্মা জান জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, কি ব্যাপার? আমার সন্তান কি এমন অন্যায় করলো? আমার সন্তান কি এমন অন্যায় করলো যে আপনি তার বুকটাকে ফেলে দিলেন? ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামানকে ওই বুক ফাড়া অবস্থাতে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আব্বা জান, আমার সন্তান কি এমন অন্যায় করেছে আপনি তার বুকটা ফেলে দিচ্ছেন? ওই সময় হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলে দিলেন, ও আমার বৌমা শুনে নাও, ও আমার বৌমা শুনে নাও, ওই যে মুজাদ্দিদুজ জামান আবু বকরকে বুকটা অন্য কোনো ফাড়া হয়নি, ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছো, ওখান থেকে যদি ফিরিয়ে না আসো তাহলে কিন্তু আগামী দিনে ওর উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তাই বলে ইংলিশ শেখা যাবে না এমন কোনো কথা? এমন কোন কথা? আল্লাহ যে লাইনে যাকে খেদমত নেবেন তাকে সেই লাইনটা ক্লিয়ার করা। জোরে বলবেন না? মুজাদ্দিদুজ জামান তিনি আগামী ভবিষ্যতের বড় একটা জায়গায় পৌঁছাবেন, তাই সাবধান করে দিবেন। মুজাদ্দিদুজ জামান নিজে বর্ণনা করেন, আমি একদিন নিজে স্বপ্ন দেখছি একটা জানাজাতে আল্লাহর অসংখ্য মাহবুবরা উপস্থিত হয়ে গেছে। ওই জানাজাতে স্বয়ং আল্লাহ নবী উপস্থিত হয়ে গেছেন, স্বয়ং আল্লাহ নবী উপস্থিত হয়ে গেছেন। ওই আল্লাহ নবী উপস্থিতি দেখে আল্লাহ নবীর পিছন ছুটতে লেগেছেন, নবীর পিছন যেতে লেগেছেন। এমন সময় আল্লাহ নবী পিছন দিকে তাকালেন, আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে দেখলেন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামানকে দেখতে পেলেন। মুজাদ্দিদুজ জামানকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি ব্যাপার? ও বাবা আবু বকর, এদিকে কোথায় চললে বাবা, এদিকে কোথায় যাচ্ছ বাবা? মুজাদ্দিদুজ জামান আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে জানাজাতে গেলা যাচ্ছি, হুজুর আপনার সঙ্গে জানাজাতে যাচ্ছি। আল্লাহ নবী মুজাদ্দিদুজ জামানকে বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই জানাজাতে শরীক হতে গেলে ইংরেজি পড়াটা বন্ধ করে দিতে হবে। কেন? এই নিয়ে অনেকে আবার বলে তাহলে ইংরেজি পড়া চলবে না। প্রথমেই বলেছি আল্লাহ যাকে যে দ্বারাই খিদমত নেবেন তাকে সেই বিষয়ের পণ্ডিত্য লাভ করাবেন। বুঝতে পারেন না? ভাষা সব ভাষা শেখা যায়, তবে যার সঙ্গে ইসলাম নেই সে শিক্ষার কোনো দাম নেই। যার সঙ্গে ইসলাম নাই ওই শিক্ষার বিন্দু পরিমাণ দাম নেই। ওই শিক্ষার ভিতরে ইসলাম থাকতেই হবে। আপনি আপনার সন্তানটাকে ডাক্তার বানান, আপনি আপনার সন্তানটাকে মাস্টার বানান, আপনি আপনার সন্তানটাকে পুলিশ অফিসার বানান, যে কাজেই বানান তার সঙ্গে যদি তার ইসলামটাকে থেকে থাকে তাহলে জেনে রাখবেন আপনার সন্তান কিন্তু সফল, আপনার সন্তান সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মনে রাখবেন দুনিয়াতে আমরা দুনিয়াতে বিভিন্ন ভাষা শিখতে পারি, বিভিন্ন লেখাপড়া বিভিন্ন লাইনে করতে পারি। মুসলমান যারা ঈমানদার তাদের জানা দরকার তাদের সঙ্গে সেই সঙ্গে তার ইসলামটাকেও সংযুক্ত করা করতেই হবে, না করলে দাম নেই।
তাকে করতেই হবে। কেন করতে হবে? এই কারণেই বললাম যে ইসলামের শিক্ষা অর্জন করাটা হলো ফরজ, করতেই হবে। তাহলে আপনার নৈতিক গুলো সেগুলো তো আপনাকে জানতে হবে, নৈতিকতাগুলো সবগুলো তো জানতে হবে। ইসলাম ধর্মে আপনি জন্মগ্রহণ করলেন, তার তো কাজ আছে, আছে না? না, সেগুলো তো জানতে হবে, তার সঙ্গে সেটা করতে হবে। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কি চাই জানেন? ডাক্তার সে চায় তার ছেলেকে ডাক্তার বানাতে, মাস্টার চায় তার ছেলে মাস্টার বানাতে, যে প্রফেসর স্কুলে সে প্রফেসরই করাতে চায়, যে পুলিশ অফিসার তার ছেলেকে সেই লাইনেই জানে আমার ছেলেটা যদি এই লাইনে হতো তাহলে তার ইনকামটা ভালো হতো। আলেম ওলামা তারাও চিন্তা ভাবনা করে আমার ছেলেটা যদি আলেম হয়। প্রত্যেকের এক একটা চিন্তাধারা আলাদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান হিন্দু ধর্মে জন্মগ্রহণ করুক, খ্রিস্টান ধর্মে করুক, যে ধর্মেই জন্মগ্রহণ করুক, প্রত্যেকটা সন্তান ইসলাম তথা ফিতরাতের উপরে পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বললো? কোরআন, এই হাদিস বললো, নবী বলেছেন। আল্লাহ নবী জানালেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলাম তথা পবিত্রতার উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তার পিতামাতা তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে অগ্নি পূজারক বানায়। কে বললো? নবী বললো। প্রত্যেকটা সন্তান। কেন? আপনার সন্তান এখন সন্তান হয় না, আরজি করে যান, আরজি করে খবর পেলেন যে ওখানে একটা সন্তান কে ফেলে রেখে চলে গেল। এখন যে ধর্মেরই হোক ওই সন্তানটা আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি তার নাম কি অন্য কিছু দেবেন? এই ইসলাম ধর্মেরই নাম দেবেন? আপনি মানুষ করবেন। তাহলে যে ধর্মে হোক না কেন ওই সন্তান, তাদের বাপ মাই, তাদের যে অভিভাবক হয় তারাই কিন্তু সেই ধর্মের দীক্ষিত করে। বুঝতে পারেননি? প্রত্যেকটা হিন্দু ধর্মে ছাড়া জন্মগ্রহণ করে যে সমস্ত বাচ্চা যদি ছোটবেলায় মুসলমান ঘরে চলে আসে, তাহলে সেই মুসলিমের ছেলেরাই, সেই মুসলিমের গার্জিয়ানরাই তাকে মুসলমান বানিয়ে দেয়। আবার মুসলমান ঘরের কোন সন্তান কোন রকম ভাবে হিন্দু ঘরে চলে গেল, সেখানেও কিন্তু সে আস্তে আস্তে বড় হয় সেই ধর্মের দীক্ষিত হয় না? হয় না? তার আব্বা মাই তাকে বানায়। এখান থেকে একটা জিনিস ভাবতে হবে, তার আব্বা মা তাকে ইহুদি বানাচ্ছে, তার আব্বা মা তাকে খ্রিস্টান বানাচ্ছে, তার আব্বা মা তাকে মাজুসি বানাচ্ছে। বানাচ্ছে না? বানাচ্ছে না? দেখতেই পাচ্ছি, নবী তো বলেছেন। হ্যাঁ, এই হাদিস থেকে আমাদের জানতেই হয় প্রত্যেকটা পিতামাতা তার সন্তানকে সেইভাবেই লালন পালন করে সে যে কর্মের উপরে থাকে। বুঝতে পারেন? তাই তো একটু আগে বললাম না, মাস্টার চাই কি বানাতে? মাস্টার বানাতে। ঠিক দেখতে পাওয়া যায়, ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে অগ্নি পূজারক বানায়। ও আল্লাহ, বান্দা বান্দি ঠিক জেনে রেখে দেন, ইসলাম ধর্মের ভিতরে আমরা যারা আছি, ডাক্তারের ছেলে ডাক্তার বানাতে চায়, মাস্টারের ছেলে মাস্টার বানাতে চায়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার বানাতে চায়, আলেম ওলামাদের ছেলে আলেম ওলামা বানানোর চিন্তা ভাবনা করে। তাই মনে রাখা দরকার, প্রত্যেকটা ভাষা আপনি আপনার জায়গাতে শেখান, আপনি আপনার সন্তানকে তৈরি করেন, আপনি আপনার সন্তানকে সুযোগ্য করে তোলেন। স্কুলে আমাদের ছেলের প্রয়োজন আছে, মাস্টারও আমাদের মুসলিম প্রয়োজন আছে, পুলিশ অফিসার আমাদের মুসলিম প্রয়োজন আছে, জজের জায়গাতে আমাদের প্রয়োজন আছে। আপনি সব কিছু বানান, তবে তাকে ধর্মের দীক্ষাটা দিয়ে বানান। আপনার সন্তানটা কোনদিন পুলিশ অফিসার হলো, আপনার সন্তানের ভিতরে যদি ইসলাম থাকে, তাহলে ওই সন্তানটা কখনোই খোঁচা দিতে পারবে না ঘুষের উপরে। পারবে? পারবে না। তাহলে যাই বানান আপনি আপনার আপন জায়গাতে, কোনো অসুবিধা নেই, ইসলাম আপনাকে জায়েজ করে দিয়েছে। তবে ওই জায়গাটাই কিন্তু আপনাকে কি করতে হবে? ইসলামটাকে আপনার বাচ্চার ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যে কোনো ভাবে ঢুকিয়ে দেয়।
কেন? নবী বলেছেন লা তাদউ আলা আওলাদিকুম, খবরদার তোমাদের সন্তানদের বিরুদ্ধে যেন কখনো বদদুয়া করো না। আব্বা মায়েদের বদদুয়া কিন্তু সন্তানদের নসিবে জুটে যায়, যায় না যায় না? তাই সন্তানদিগকে এমন বানাও, ওরাও যখন আব্বা মা হবে ওরা ওদের সন্তানদের যেন বদদুয়া না করে ফেলে। বুঝতে পারেন? মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহিকে যে ইংরেজি শিখাতে বানানো করেছে, নিষেধ করার মূল কারণ হলো আল্লাহ পাক ওনাকে অন্যদিকে খেদমত নেওয়াবেন তাই। একেবারে যে ইংরেজি পারতেন তা নয়, পারতেন না তা নয়, পারতেন। বিরাট পণ্ডিত মানুষ ছিলেন। সাধারণ আলেমেরা, আমাদের সাধারণ আলেমেরা 10 থেকে 15 খানা কিতাবের ভিতরে শেষ। বড় বড় বুখারী বলেন, আবু দাউদ বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, সহিহ ইবনে হিব্বান বলেন, বিভিন্ন এই সমস্ত কিতাব যেগুলি আছে, এই সমস্ত কিতাবের সনদ পাওয়া মানে শিক্ষকের কাছে আমি বুখারী শরীফটা পড়েছি, এখন ওই শিক্ষক আমাকে ফুল বুখারী শরীফ পড়িয়েছে, পড়ানোর পরে আমাকে অনুমতি দিল, নুরুদ্দিন তোমাকে অনুমতি দিলাম এই হাদিসটা তুমি অন্যজনকে পড়াতে পারবে। এর নাম হলো সনদ। আমার কথা বুঝতে পারছেন? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি 24 বছর বয়সে আল্লাহ তাকে তাফসীরের উপরে, ফিকহের উপরে, আকায়েদের উপরে আল্লাহ পাক বিরাট বড় পণ্ডিত বানিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? মনের ভিতরে তৃপ্তি হলো না, মনের ভিতরে তৃপ্তি হলো না। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মনের ভিতরে তৃপ্তি হলো না। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে সীতাপুর মাদ্রাসায় ভর্তি হন, তারপর পরে মুহাসিরিয়া মাদ্রাসাতে ভর্তি হন। এই ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছিলেন। ছাত্র বয়সে মাদ্রাসায় পড়াশোনা করতেন। ওই মাদ্রাসায় পড়াশোনা অবস্থাতে 4 তরিকার নিসবত মুজাদ্দিদুজ জামানের এমনি ভিতরে ঢুকে গিয়েছিলেন। মাদ্রাসাতে পড়তে দেখতে পাওয়া যেত আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যেতেন, আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যেতেন। ওই জিকিরে মশগুল হয়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরানে গলিতে পালিয়ে যেতেন, নিরিবিলি নির্জন মাঝখানে মাটিতে চলে যেতেন, জোরে আল্লাহ 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 বলতে থাকতেন। গ্রামবাসীরা দেখতেন আবু বকর মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আল্লাহ আল্লাহ করতে লেগেছে, আবু বকর মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আল্লাহ আল্লাহ করতে লেগেছে। গ্রামবাসীরা মুজাদ্দিদুজ জামানকে ধরে গোসল করিয়ে আবার মাদ্রাসায় পৌঁছে দিতে। এতটাই আল্লাহ পাকের নিয়ামত ফিট ধরে তো করেছেন, তার আগে 4 তরিকার সমস্ত নিসবত মুজাদ্দিদুজ জামানের ভিতরে এমনি আল্লাহ দিয়ে দিয়েছে। এত বড় পণ্ডিত মানুষ। 23-24 বছর বয়সের ভিতরে হাদিসের উপরে পাণ্ডিত্য লাভ করলেন, তাফসীরের উপরে, ফিকহের উপরে, আকায়েদের উপরে পাণ্ডিত্য লাভ করার পরে মুজাদ্দিদুজ জামানের মনের ভিতরে তৃপ্তি এলো না। সোজা চলে গেলেন মদিনা শরীফে, চলে গেলেন মদিনা শরীফের মাজার মুকাদ্দাসের খাদিম, মাজার মুকাদ্দাসের খাদিম শাইখুদ দালাইল আমিন রিদওয়ান নামে একজন মুহাদ্দিস ছিলেন, আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের খাদিম ছিলেন। বিরাট বড় মাশায়েখ, বিরাট বড় শায়েখ। কোথাকার? আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের খাদিম, নবীর মাজার মুকাদ্দাসের খাদিম। তার মানে কোন হাদিসের সমস্যা হলে মাজার মুকাদ্দাসের খাদিম নবীর কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করে নিতেন। জোরে বলবেন না? তার মানে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন, কত বড় পণ্ডিত। হাদিসের সমস্যা হলে কার কাছ থেকে জিজ্ঞেস করতেন?
খোদ নবীর মাজারের খাদিম ছিলেন, ওই জায়গায় বসে 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 মোরাকাবায় বসে নবীর সঙ্গে সাক্ষাৎ ঘটিয়ে হাদিসের সুরাহটা করিয়ে নিতেন। এত বড় মাশায়েখ রিদওয়ান, ওই আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের খাদিম ওই আমিন রিদওয়ান আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, ওখানে পড়াশোনা করেন। বিরাট বড় মুহাদ্দিস ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পাওয়া যায়। মুজাদ্দিদুজ জামানের ভিতরে ইলমের তৃপ্তি ভুলল না, মনের সাথে মিটল না, মনের তৃপ্তিটা মিটল না। সোজা বাড়ি থেকে চলে গিয়ে মদিনা শরীফের মাজার মুকাদ্দাসের খাদিম, মদিনার মসজিদের নববী মাজার মুকাদ্দাসের খাদিম, আমার আপনার নবীর রওজাতুল আতহারের খাদিম রিদওয়ান সাহেবের কাছ থেকে 40টা হাদিসের কিতাব পড়ে পড়ে, 40টা হাদিসের কিতাব অধ্যয়ন করে করে, ওই শিক্ষকের কাছ থেকে পড়ে পড়ে 18 বছর ধরে পড়ে পড়ে 40টা হাদিসের কিতাবের সনদ নিয়ে নিয়েছিলেন। জুড়ে বলবেন না? এই তো সেই ব্যক্তি, কাকে তুমি বলো বেদাত, যেখানে 13 থেকে 15 খানা হাদিসের ভিতরে আমাদের যত এলাকার আলেম আছে সব বান্দি, সব শেষ, তাও সব সনদ পায়নি, পড়েছে অধ্যয়ন করেছে। আর মুজাদ্দিদুজ জামান 40 খানা হাদিসের কিতাব, 40টা হাদিস নয় গো, তাও কোথা থেকে? নবীর মাজার মুকাদ্দাস থেকে। কোন অসুবিধা হলে সূরা করতেন কার কাছ থেকে? খোদ নবীর কাছ থেকে। জোরে বলবেন না? আমরা তো সেই ব্যক্তিকে অভিভাবক হিসাবেও মানি, এই মানি না? মানি না? আমরা তো এখানে সেখানে খেয়ে একাকার করে দিচ্ছি, খেয়ে একাকার, বাদ বিচার নাই, যা দিচ্ছেন সব পকেটের ভিতরে চলছে, যা দিচ্ছে পকেটের ভিতরে চলছে। এ তো মুজাদ্দিদুজ জামান, আমরা সেই ব্যক্তিকে অভিভাবক হিসাবে মানি। চাঁদা সংগ্রহ করে যদি হুজুরকে দিতেন, হুজুর বলতেন ও টাকা আমার আর লাগবে না। এই জোরে বলবেন না? কে? মুজাদ্দিদুজ জামান, জীবনীটা খুলে দেখেন, পরিষ্কার লেখা আছে চাঁদাকৃত টাকা মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করতেন না। আমরা দেখি, কিন্তু অভিভাবক হিসাবে মানি। এই মানি না? মানি কথা বলে, মানি না? মানি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদটাকে ভক্ষণ করে, সুদ যারা খায়, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা দাঁড়াবে, ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। দুনিয়াতে জিন আসর করলে পরে, দুনিয়াতে জিনের আসর করলে পরে দেখতে পাওয়া যায়, জিনের আসর করলে পরে কোন মানুষের জ্ঞান থাকে বাবা? এই জিনের আসর করলে জ্ঞান থাকে? ও কি বলে নিজে ঠিক পায় না। যারা সুদ খায়, আল্লাহর কোরআন বলেছে কিয়ামতের ময়দানে এদের তোলা হবে ঠিক ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। শয়তান তাদের স্পর্শ করার কারণে তাদের বিবেক বুদ্ধি সব হারিয়ে যাবে। যেমন জিনে পেলে ওর ঠিক থাকে না, কারে কি বলে চিনতেও পারে না, বুঝতেও পারে না। যারা সুদ খায়, সুদের সঙ্গে সম্পর্ক রাখে, কিয়ামতের ময়দানে এদের তোলা হবে ওইভাবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। তোমরা কাউকে টাকা দিয়েছো আর অতিরিক্ত যা কিছু নেওয়ার আশায় দিয়েছো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা,
ওই অতিরিক্ত রিবা তথা সুদটাকে ছেড়ে দিও, নিও না। কষ্টের দায়ে তোমার কাছ থেকে নিয়েছে, খবরদার নিও না। ওর উপরে জুলুম হবে, ওর উপরে জুলুম হবে, অত্যাচার হবে। কি বললো? কোরআন শরীফে আল্লাহ বলেছে সুদ খাওয়া চলে? একটু কথা বলে না, চলে? চলে? চলে না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন সুদখোরের বাড়িতেও খেতেন না। এক সময় দেখতে পাওয়া গেল হুজুরের অজান্তে একজন সুদখোরের বাড়িতে খেয়ে ফেললেন, সুদখোরের বাড়িতে খেয়ে ফেললেন। মুজাদ্দিদুস জামান বুঝতে পারলেন, বুঝতে পারার পরে তিনি আফসোস করতে লাগলেন, কি যেন আমাকে খাওয়ানো হয়েছে। ওই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলেন, বাবা সত্য কথা বলো বাবা, আমার ভিতরটা যেন কেমন হয়, কি বাবা তুমি করো, সুদের সঙ্গে তোমার সম্পর্ক আছে কিনা? ফুরফুরা শরীফের হযরত মুজাদ্দিদুস জামান দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করাতে ওই ব্যক্তিটি স্বীকার করলেন, হুজুর আপনাকে সুদের কিছু মাল খাওয়ানো হয়েছে। হযরত মুজাদ্দিদুস জামান হাউকাউ করে কাঁদতে নিজের জামা মোবারকটা খুলে ফেললেন, অন্য কোনো কারণে নয়। মুজাদ্দিদুস জামানের গায়ের কাছেতে টাকাও ছিল না, অর্থও ছিল না, কিছুই ছিল না। হযরত মুজাদ্দিদুস জামানের কাছে অর্থ ছিল না। যে মালটা খেয়ে ফেলেছেন ওই মালটির দাম ছিল 2 টাকা। এই কত ছিল? 2 টাকা। নিজের জামাটা খুলে দিয়ে বললেন, বাবা এটা রেখে দাও, আমি আবু বকর ফুরফুরার থেকে তোমার অর্থটা পাঠিয়ে দেব, আমার জামাটা পাঠিয়ে দিও। জোরে বলবেন না? জামাটার দাম ছিল 6 টাকা। জামাটার দাম 6 টাকা। আমরা তো তাকে অভিভাবক হিসাবে মানি। কিভাবে বলো? মুজাদ্দিদুস জামান কি কিভাবে বলো বেদাতি? কিভাবে বলো? তুমি যে বলছো মুজাদ্দিদুস জামানের মতো কি তাকওয়া করতে পারো? হ্যাঁ? ওই মুজাদ্দিদুস জামান দেখতে পাওয়া গেল খুলনা জেলাতে মুজাদ্দিদুস জামানকে দাওয়াত করা হলো। মুজাদ্দিদুস জামানকে দাওয়াত করেছেন একজন সুদের সঙ্গে সম্পর্ক রাখা ব্যক্তি। মুজাদ্দিদুস জামানকে দাওয়াত করলেন আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুস জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া গেছে ওই মুজাদ্দিদুস জামান দাওয়াতে গেছেন। যেতে যেতে একজন মানুষ আগিয়ে নিয়ে যেতে আসলেন। ওই মানুষটা মাস্টারি করেন, ওই মানুষটা স্কুল টিচার, ওই মানুষটি স্কুলের শিক্ষক। হুজুরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হুজুরকে বললেন, হুজুর আপনি কার দাওয়াত দিয়েছেন জানেন? হুজুর ওই ব্যক্তিটা তো সুদের সঙ্গে সম্পর্ক রাখে। মুজাদ্দিদুস জামান বললেন, বাবা আমি আর ওখানে যাব না, আমি ফিরে চলে যাচ্ছি ফুরফুরায়। জোরে বলবেন না? এই একটু জোরে সোরে হবে না? চলে যাচ্ছি বাবা। হুজুর ওই শিক্ষক স্কুল টিচার তখন বললেন, হুজুর ওই ব্যক্তি নাই সুদখোর, কিন্তু অনেক মানুষ আপনার আশায় নিত, আপনি যাবেন, আপনার মুখের বাণী শ্রবণ করার জন্য অনেক মানুষ বসে আছে। আমরা বর্তমান সময়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তৃতা দিয়েও মানুষকে হেদায়েত করতে পারি না। আর হুজুরের মুখে 2 থেকে 5 মিনিটের বক্তব্য আমাদের ঘন্টা কি ঘন্টা বক্তব্য। 2 থেকে 5 মিনিট বয়ান করবেন, ওর ভিতরে কত মানুষ কেঁদে হাওয়াও করে যায়, কত মানুষ হেদায়েত হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা তাসির ছিল। বললেন, হুজুর আপনি নাই ওর বাড়ি যাবেন না, খাবেন না, কিন্তু আপনার জন্য তো অনেক মানুষ বসে আছে জলসা শোনার জন্য, আপনি চলেন, আমি পেশা স্কুল শিক্ষক, আপনি আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে অল্প কিছু খানা খাবেন। হুজুর ওর বাড়িতে খেতে হবে না, চল। মুজাদ্দিদুস জামানের কথা শুনে, ওই ব্যক্তির কথা শুনে মুজাদ্দিদুস জামান গেলেন, জলসা করার পর
রাত্রে থাকলেন, সকালবেলা ওই ব্যক্তি ছুটে গেলেন, হুজুর আমার আব্বাজানের কবরটা একটু জিয়ারত করিয়ে দেন না। কে বললো? যে দাওয়াত করেছিল সুদের সঙ্গে সম্পর্ক রাখে, ওর বাড়ি খেলেন না বলে। মুজাদ্দিদুল জামান চলে গেলেন। মুজাদ্দিদুল জামান গিয়ে ওই ব্যক্তির আব্বা আম্মার কবরটা জিয়ারত করালেন। জিয়ারতের পরে হুজুর কিবলার হাতে 50 টাকা হাদিয়া দিতে গেলেন। হুজুরের হাতে 50 টাকা হাদিয়া দিতে গেলেন। আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলে দিয়েছেন, ওই সময় জানিয়েছিলেন, ও বাবা তুমি যে আমাকে দাওয়াত করেছিলে বাবা, আমি এসেছি বাবা, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে নয় বাবা, এত মানুষ এসেছে বলে তাদের মুখের দিকে তাকিয়ে এসেছি বাবা। আমি আবু বকর ফুরফুরাতে ফিরে যাচ্ছিলাম বাবা, আমি অন্য কোনো কারণে আসি নাই বাবা। তুমি সুদ খাও বাবা, তুমি সুদের সঙ্গে সম্পর্ক রাখো বাবা, তুমি আমাকে হাদিয়া দিচ্ছ বাবা, ও হাদিয়া আমাকে লাগবে না বাবা, ওই হাদিয়াটা রেখে দাও, যেদিনে সুদ ছেড়ে দেবে, সুদের সঙ্গে সম্পর্কটা আউট করে দেবে, আল্লাহর কাছে তওবা করবে বাবা, ওই হাদিয়াটা আমার মাদ্রাসায় দিয়ে দিও। জোরে বলবেন না? আমরা তো সেই ব্যক্তিকে অভিভাবক হিসাবে মানি, তুমি বেদাতি বলো কি করে? বেদাতি বলো কি করে? বলে না বলে? এমন কি ফুরফুরাটাও ফুরফুরা শরীফ, এই যে পবিত্র মুজাদ্দিদুল জামান পাঁচ হুজুর কিবলা রেখে যাওয়া, এটাকেও জাহান্নামী বলে দিচ্ছে। চুরি বলেন নাউজুবিল্লাহ। আমরা তো ভণ্ড পীরদের বিরুদ্ধে, কিন্তু হাক্কানি পীর মাশায়েখদের পক্ষে আমরা তাদের মানি, তাদেরকে অভিভাবক হিসাবেও মানি। কোরআন শরীফ সেটাই বলেছে, হাদিসও সেটাই শিক্ষা দিয়েছে। এই দিয়েছে না, দেয় না? অনেক মানুষ বলে না সব চলবে না, আখিরি জগৎ চলবে না, বলে না? বলে অনেক কিছু শুনতে পাবে, অনেক কিছু জানতে পাবে। আবার নতুন করে ফিতনা শুরু হয়ে গেছে, ফরজ নামাজের পরে দোয়াও চলবে না। কদিন আগে তোলপাড় হয়ে গেল, সালাম চলবে না, চলবে না। তোলপাড় হয়েছে না হয়? তুই ভাই তোর আপন জায়গায় থাক। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যিনি নিজেই বলে দিয়েছেন অভিভাবক হিসাবে মানতে, আমরা মানলে অসুবিধা কোথায়? মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, তানার দ্বারাতে যুগ সংস্কার হবে। আর কিভাবে হবে? তিনি জনসাধারণের কাছে পৌঁছে গিয়ে সবকিছু দুর্বৃত করে দিবেন, বড় ইউনিটি তৈরি করবেন আলেম ওলামাদের। মুজাদ্দিদুল জামান করেছেন জমিয়াতে, আপনার মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি করেছেন আঞ্জুমানে ওয়াইজিন নামক ওলামাদের সংগঠন, যাতে করে সমাজের মানুষের কাছে কাছে আলেম ওলামাদের বার্তাটা পৌঁছে যায়। কি হয়? পৌঁছে যায়। তার মানে আমাদের জীবন পরিবর্তন করতেই হবে, জীবনটা ওইভাবে রেখে দিলে হবে না, আল্লাহকে অভিভাবক হিসাবে মানতে হবে, নবীকে অভিভাবক হিসাবে মানতে হবে। পীর বুজুর্গ ব্যক্তি যারা যারা হাক্কানি আলেম ওলামা, তাদেরকে অভিভাবক হিসাবে মানতে হবে, তারাই আমাদের সঠিক পথ দেখাবে।